আমার মেয়ে যেহেতু সকালে মাদ্রাসায় চলে যায় আর আসে সেই বিকেলবেলা 4:30 কি 5টা বাজে। এতক্ষণ পর্যন্ত তো না খেয়ে থাকা যায় না, তাই ওকে একটু ভারী খাবার কিছু দিয়ে দেই। আর আসলে পরে আবার আমাদের সঙ্গে ভাত খাইয়ে দিই। আর এই যে দেখুন, ওকে নাস্তা দিয়ে তারপর মাদ্রাসায় একবারে দিয়ে এসেছি। আর এইদিকে আমার কলমি শাকের যে পাতাগুলো কত সুন্দর হয়েছিল। আর আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি অনেকগুলো পাতা ইঁদুরে কেটে ফেলেছে। আসলে কি ওরা এটা খেয়েছে কিনা জানি না, আশেপাশে কিন্তু পড়েও থাকতে দেখিনি, তবে দেখে মনটা অনেক খারাপ লাগছিল। আর এই যে এদিকে আমি রুটি তৈরি করে নিয়েছি, এগুলোকে এখন ভেজে নিব। আর যেদিন সকালে রুটি তৈরি করতে যাই সেদিন তো আমার সব কাজে 12টা বেজে যায়, অনেক বেশি দেরি হয়ে যায় নাস্তা সেরে তারপর দুপুরে রান্না করতে, অন্যান্য কাজগুলো করতে। যেহেতু ছোট বাচ্চা আছে, আর যাদের ঘরে এমন ছোট ছোট বাচ্চা আছে তারাই জানেন যে কাজ করতে কতটা সময় লাগে। আর সব কাজই কিন্তু একদম এলোমেলো হয়ে যায়, কোনো কাজই গুছিয়ে করা যায় না নিজের মন মতো। যখন একটু সময় সুযোগ পাই সেই ফাঁকে একটু এই কাজটা করি, একটু ওই কাজটা এগিয়ে রাখি, এমন করেই চলতে হচ্ছে। এই তো আমি রুটিগুলোকে সুন্দর করে সেঁকে নিচ্ছিলাম। আর এইভাবে করে আমি সিদ্ধ আটার রুটি প্রতিদিনই বানাই, হয়তো বা সকালে একটু বেশি করে বানিয়ে রাখি, রাতে আর বানাতে হয় না। না হলে আবার যেদিন রাতে বানাই সকালের জন্য বা 2 দিনের জন্য একসঙ্গে করে রাখি। আবার কখনো প্রতিদিন করি, সময় অনুযায়ী যখন আমার নিজের শরীরটা ভালো লাগে বা একটু হাতে সময় থাকে তখনই করি। আর আমার ছোট বাচ্চাটাকে নিয়ে তো মোটেও করতে পারি না। ওকে নিয়ে রুটি বানাতে বসলে সে এসে আমার রুটি বেলার পিঁড়ির উপরে বসে পড়ে, বেলুন হাত থেকে নিয়ে নেয়। আর ওকে সজাগ রেখে তো এখন রান্নাঘরেও ঢুকতে পারি না, একটু পরপরই এসে আমার কোলে উঠতে চায়। আমার বাবাটা যে কবে একটু বড় হবে আর নিজে নিজে খেলা শিখবে, আর তখন হয়তো সব কাজ একটু গুছিয়ে করতে পারবো। তবে এটা ভাবলেও আবার খারাপ লাগে যে ওর শৈশবটা খুব দ্রুতই চলে যাবে, তখন তখন আবার আমার বাবার এই ছোটোবেলাটা অনেক বেশি মিস করব। আমার মেয়েরা যখন ছোট ছিল তখন শুধু ভাবতাম কবে একটু বড় হবে আর কবে একটু শান্তি মতো সব কাজ করতে পারবো। তবে এখন তো মাশাআল্লাহ বড় হয়েই যাচ্ছে, তবে ব্যস্ততা আর কোনোভাবেই কমাতে পারছি না। যাই হোক, সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। দেখুন আমার বাবাটা এইখান থেকে সে প্রস্তুতি নিয়ে যাচ্ছে ময়না পাখিটাকে মারবে বলে। ওর যে মাঝে মধ্যে কি এমন সহ্যতা জাগে পাখিটার সঙ্গে, গিয়ে মারতে থাকে খাঁচার উপরেই। আর পাখিটাও কিন্তু মাঝে মধ্যে ওকে ঠোকরও দিয়ে দেয়। আমার বাবাটা কিন্তু আবার মাঝে মধ্যে গিয়ে তার সাথে বন্ধুত্বও করে, দু একটা মুড়ি পেলে সেটা উঠিয়ে ময়নাকে খেতে দেয়। আর আমাদের এই ময়না পাখিটা কিন্তু কথাও বলতে পারে, সেটা আপনাদের আরেকদিন শোনাবো। দেখুন আমার বাবার হাসিটা, মাশাল্লাহ। আমার একে তো মাদ্রাসাতেই থাকে বিকেল পর্যন্ত, আর একজন থাকে বাসায়। আর এই ছেলেটাকে নিয়েই আমার সারাটা দিন কেটে যায়। কখন যে সকাল থেকে একদম সন্ধ্যা হয়ে যায় বুঝতেও পারি না। কীভাবে বুঝবো আপনারাই বলেন, সব কাজ গুছিয়ে একদম শেষ করে তো আর বসতে পারি না। সময় মতো খাওয়া দাওয়া, রেস্ট কোনো কিছুই হচ্ছে না, এই জন্যই আর কি কোনো কিছু টেরও পাচ্ছি না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।